এটি নিজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন বৃহস্পতিবার এসএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে পাশের হার গত 15 বছরের মধ্যে সবচেয়ে কম। বিশেষজ্ঞরা মনে করছেন এবার সহানুভূতির নাম্বার যোগ না হওয়ায় পরীক্ষার ফল এমন হয়েছে। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। চলতি বছর এসএসসি দাখিল, ভোকেশনাল এসএসসি ও ভোকেশনাল দাখিল পরীক্ষায় বসেছিল 19,04,086 জন। এদের মধ্যে 6,06,60 জনই ফেল করেছে। গতবারের চেয়ে পাশের হার কমেছে 14.59%। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বলে এবারের চেয়ে পাশের হার সর্বশেষ কম ছিল 2009 সালে। সেবার 67.41% শিক্ষার্থী পাশ করেছিল। ফলাফল যেমনই হোক, অভিভাবকরা প্রত্যাশা করেন শিক্ষার্থীকে প্রকৃত মূল্যায়নের ধারাবাহিকতা রাখবেন শিক্ষকরা। যারা গণহারে 80% উপরে যারা পাশ করেছে, তারা যে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তাদের জন্য খারাপ হয়ে গেছে, একটা ব্যাড রেকর্ড হয়ে গেছে, তারা কিছু শিখেননি এই কথা। কিন্তু ইনশাল্লাহ এখন থেকে মনে হচ্ছে সেটা কেটে যাবে। না লিখে যদি নাম্বার দেয় সেটা তো গ্রহণযোগ্য না। ওরা কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী ওদের রেজাল্ট হয়েছে, অবশ্যই ধরে রাখা দরকার। শিক্ষা সংশ্লিষ্টরা খারাপ ফলাফলের পেছনে অনেক কারণের কথাই বলছেন। শিক্ষার্থীদের ডিভাইস মুখীনতা যেমন আছে, তেমনি গ্রাম, শহর বা অঞ্চল ভেদে শিক্ষার মানের তারতম্যকেও দায়ী করছেন তারা। এই মোবাইলের টেকনোলজির মিসইউজও আমাদের রেজাল্টে প্রভাব ফেলেছে। বছর ধরে আলোচনায় ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে আমরা অনেক সামনে নিয়ে আসছি। আপনি ফিনল্যান্ডের এডুকেশনের একটা কনসেপ্ট আছে, নিয়ারেস্ট স্কুল ইজ দ্য বেস্ট স্কুল। ছেলে মেয়েদের বাড়ির কাছাকাছি যে স্কুলটা আছে সবচেয়ে ভালো স্কুল, কারণ নিরাপদে যাবে, দ্রুত আসতে পারবে। ওই কনসেপ্ট আমাদের বাংলাদেশে কোথায় বাস্তবায়ন হয়? অথচ আমরা এগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছি, অনেক ছেলে মেয়েদের নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, ছেলেমেয়েরা গ্নিফিক হচ্ছে, এর প্রভাব পড়ছে বাস্তবিক পক্ষে গিয়ে ফলাফলে। সব বোর্ডেই গণিতে পাশের হার আশঙ্কাজনক হারে কমেছে। দেশের 11টি শিক্ষা বোর্ডের প্রায় 23% ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে। ইংরেজিতে ফেল 13%। এই দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীও গত কয়েক বছরের চেয়ে বেশি। ফল খারাপ হওয়ার পেছনের কারণগুলোর সমাধান জরুরি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, গোটা শিক্ষা ব্যবস্থার ভেতরে যে ফাটল আর অদূরদর্শিতার ছাপ, তারই প্রতিচ্ছবি এমন ফলাফল। আমরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করি, কিন্তু আসল জায়গাটাই কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট খুবই কম। আমরা কিন্তু শিক্ষকদের এই জায়গাটায় হাত দিচ্ছি না। কিভাবে তাদের মর্যাদা, তাদের স্কিল, তাদের ট্রেনিং, তাদের আরও অন্যান্য দিক ইমপ্রুভ করা যায়, সেটা যদি না করি, আমি বলবো আপনি কারিকুলাম বলেন, যত সিস্টেম বলেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। এবার যেটা হয়েছে অন্যবারের তুলনায় রেজাল্টটা খারাপ হলেও ভালো হয়েছে, কারণ এবারে কোনো গ্রেস হয় নাই। গ্রেস না থাকাতে এটা অনেক ভালো হয়েছে। যে যতটুকু যোগ্যতা অনুসারে সে তার রেজাল্ট পাইছে এবং এটাই ভালো হয়েছে অন্যবারের তুলনায়। যদি 1-2 বিষয়ের জন্য ফেল করা যায়, তারপরে তো সে তো আরেকটা বছর পিছিয়ে গেল না। এটাই আর কি সরকারের উদ্দেশ্য, যে 1-2 বিষয়ের জন্য ওনাদেরকে না ফেল করে আবার হয়তো খাতাটা দেখিয়ে পাস করে দেওয়া উচিত। 1-2 মার্কের জন্য যে বিষয়টা ছিল ওরা আমার মনে হয় দিতে পারতো। ইন জেনারেল এইভাবে করা ঠিক হয়নি, তবে এটা কিছুটা প্রভিশন রাখলে মনে হয় ভালো হতো আর কি। যেহেতু এবার তবে ওইভাবে গ্রেস দেওয়াটা খুবই না আর কি, কেন বাচ্চা কাচ্চা শিখে না। বিগত কয়েকবার দেখা গেল যে অটো পাস হয়ে গেছে, তারপরে ওরা মানে পড়তেই চায় না আর কি। এবার যে এরকম ফলাফলটা আসছে, এর আগে আসলে ইতিহাসের কোনো পাতায় এরকম ছিল না। তো দেখা যায় যে রাজনৈতিক ইস্যু কিছু আছে, আর দেশে বর্তমানে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই কারণেও অনেকের উপর প্রভাব পড়ছে। তো দেখা যায় যে সব মিলায়া মানে এবার কেউ ওইভাবে পড়তেও পারে না। আর আমি কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি এই বিষয়ে, তো ওনারা নাকি বলছে যে এবার কোশ্চেনটা একটু হার্ড হয়েছে, এই কারণে দেখা যাচ্ছে যে ওই 50% পাস, 50% ফেল হচ্ছে আর কি। এক হিসাবে ভালো যে ওনাদেরকে উঠায় দেওয়া হয় নাই, কারণ যার যে মেধাটা সেই মেধাটাই কার্যকর হলো, একটা জিনিস ভালো। আবার আরেকটা যে বছর পিছিয়ে গেলো, এটা আবার মানে ক্ষতিকর দেখার বিষয়, কজ সমাজের সামনে তার একটা মান সম্মান চলে গেলো, একটা বড় জিনিস। যদিও 1-2 মার্কের জন্য পাস করে দিতে পারতো, অনেকটা ভালো জিনিস। আবার অনেকে 1-2 মার্কের জন্য জিপে 5টা মিস হয়েছে, তো এটা একটা খারাপ জিনিস। তার রেজাল্টে, কলেজ চুজিংয়ে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে এই জিনিসটা।
দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন গত 15 বছরে এসএসসি এবং সমমান পরীক্ষায় এবছরের রেজাল্ট এবং পাশের হার সবচেয়ে কম। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। করোনাকালীন সময় থেকেই শিক্ষার্থীদের মানসিক অবসাদগ্রস্ততা এবং মোবাইলের আসক্তি বৃদ্ধি পাওয়া এবং ক্লাসের উপস্থিতির হার কম এবং অভিভাবকদের তদারকি কমে যাওয়া এবং খাতার মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন আসায় এই ফলাফল বিপর্যয় হয়েছে। তবে আমি মনে করি সরকার যদি সচেতন হয় এবং আমরা শিক্ষকরা বা অভিভাবকরা যদি সচেতন হয়, এই বিপর্যয় থেকেও আমরা ভালো কিছু পেতে পারি এবং এই ফলাফল বিপর্যয় থেকেও আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। এটা আমাদের শিক্ষা হিসেবে কাজ করবে। এবারে যে খাতা মূল্যায়ন করেছে স্যাররা, আমি মনে করি খুব সুন্দর মূল্যায়ন করেছে। এই যথাযথ মূল্যায়নের কারণেই এবারের যে রেজাল্ট পাবলিশড হয়েছে, আমি মনে করি খুব যথাযথ মূল্যায়ন হয়েছে বিদায় এই জন্য এবারের ছাত্রদের যে মেধা, এটা এবার সারা বাংলাদেশের ছাত্র সমাজ এবং অভিভাবক বুঝতে পারছে তাদের ছেলে সন্তানরা কতটা শিক্ষার প্রতি মনোযোগী এবং অমনোযোগী। কোভিড-19 থেকেই পড়ালেখার একটা ব্যাপক ধস নামে, তার পরবর্তীতে তথ্য প্রযুক্তির কুপ্রভাব, খারাপভাবে ব্যবহার করা, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার না হওয়া এবং অভিভাবকদের অপারগতা এবং অবহেলা দুইটাই, আরো শিক্ষকদের প্রশিক্ষণের অভাব। বর্তমান লেখাপড়া নষ্ট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে মোবাইল। এখন স্টুডেন্টরা আগের মতো লেখাপড়া করে না, স্যারদের শাসন মানে না, তারপরে আরো অনেক সমস্যা হয়। স্কুলে লেখাপড়া করে না, বাচ্চারা খেলাধুলা বিভিন্নভাবে ফোনের প্রতি আসক্ত হয়ে গেছে। আমি ফোনকে দায়ী করবো। এইবার না, আগামী তো আমাদের রেজাল্ট গুলা খারাপ হবে, এগুলোর জন্য ফোনই দায়ী। গার্জিয়ানরা শাসন করে না, টিচারদের শাসন তো মানি না, বাড়িতে স্টুডেন্টরা লেখাপড়া করে না, স্টেশনে ঘোরাফেরা করে। আমি হুমায়ুন কবির, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে বরিশাল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এবারে এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হার সবচেয়ে কম। এ বিষয়ে বরিশালবাসী কি বলছে তা আমরা এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেব। মানে বিফলতা কখনোই ইতিবাচক হয় না, সফলতা ইতিবাচক হয়। যেহেতু এটা ব্যর্থতা, এটা সবসময় নেতিবাচক। ছেলেপান পড়াশোনা থেকে বিমুখ, ছেলেপান পড়াশোনা করছে না, ছেলেপান সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, ছেলেপান ব্যস্ত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে, যে কে কাকে হাইলাইট করতে পারে, কে সুন্দর করে ছবি তুলতে পারে, কে সুন্দর করে ভিডিও বানাতে পারে। পুরো অসুস্থ একটা জাতি তৈরি হয়ে গিয়েছে। কারণ এই অসুস্থ জাতি একটি থিঙ্কিং মাথায় নিয়ে নিয়েছে যে পড়াশোনার দরকার নেই, আমরা ভিডিও মেক করে টাকা ইনকাম করব। বাচ্চারা যে যাবে, স্কুলে যাবে, সেই প্রবণতাটাই তাদের ভিতরে নাই। কেননা স্কুলে যাওয়া আর আসা শুধু রিক্সা ভাড়া বা পরিবহন খরচই শেষ, কিন্তু পড়তে হয় প্রাইভেট। আর প্রাইভেটে পড়াটা হলো একটা সীমিত পড়াশোনা, ওখানে কোনো সম্পূর্ণভাবে বেসিক পড়াশোনা হয় না। বেসিক পড়াশোনা যেটা স্কুল দিয়ে হয় আমাদের সেটা অনুপস্থিত, এবং স্ট্রাকচারালি যদি স্কুলের না করা হয়, ঠিকভাবে পড়াশোনা না করা হয়, তাহলে এই দুরবস্থা আরও হবে, ভবিষ্যতে হবে, হতেই থাকবে। শিক্ষার যে মান, এটা বরিশালে অন্য দেশের তুলনায় বরিশালে একটু কম। তার কারণ হলো যে তারা ঠিকমতো লেখাপড়া করে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আবার এই যে 24-এর আন্দোলন গেল, আন্দোলনের ভিতর তাদের একটা প্রভাব পড়ছে, যার কারণে আমার মনে হইতেছে তাদের পড়ালেখার মানটা অনেকটাই পিছনে পড়ে গেছে। এর ফলশ্রুতি তারা রেজাল্ট খারাপের ইয়েটা বেশি বরিশালে। ছেলেমেয়েরা লেখাপড়ার ব্যাপারে তারা আন্তরিকতা কমে গেছে, যার কারণে এরা এই রেজাল্টে ভালো করতেছে না। সার্বিক এ ব্যাপারে শিক্ষকদের আরও আন্তরিকতা বাড়াতে হবে পাঠদানের প্রতি, তাইলে আশা করি এই থাকবে না, এই পাঠদানের গাফিলতির জন্য হয়তো এইভাবে ঘটতে পারে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।